আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগস চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। একদম ঠিক বুঝেছেন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 5 স্টার হোটেল বা রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রায়েড রাইস। একদম স্পাইসি আর ঝরঝরে চিকেন ফ্রায়েড রাইস কীভাবে আমি বাড়িতেই বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো চিকেন ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো কোয়ান্টিটি আপনাদের মেম্বার অনুযায়ী নেবেন। তো আমি এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। আর চাইলে চিকেনের পিসগুলো আরও ছোট ছোট করতে পারেন, কিন্তু আমি একটু বড় সাইজেরই রেখেছিলাম। তারপর এটির মধ্যে আমি জাস্ট একটু কাশ্মীরি মির্চি দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ম্যারিনেট করে ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো রেখে দেব। কাশ্মীরি মির্চিটা অপশনাল কালারের জন্য, আপনারা চাইলে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর বেকার রেস্টুরেন্ট থেকে কিনে কেনা খাবার এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই ফ্রায়েড রাইস বানাবেন চিকেন। এতটা সুস্বাদু খেতে হয়েছে যে বলে আপনাদের বোঝাতে পারবো না। খুবই মজাদার একটি রেসিপি। তারপরে এটির মধ্যে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে চালের গুঁড়ো বা ময়দা দিতে পারেন। তারপর সামান্য তেল দিয়ে চিকেনের কিউবগুলো তুলে আস্তে আস্তে ভালো করে খুব সুন্দর করে একদম মচমচে করে ফ্রাই করে নেব। আর একদিকে ফ্রায়েড রাইস বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে 2টো গোলমরিচ, তেজপাতা ও দালচিনি দিলাম। আর এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। একদম সরু লম্বা রাইস, যত ভালো রাইস হবে ফ্রায়েড রাইসটি তত খিলা হবে। আর খুব সহজ, জানেন তো। তো ভাতটি হয়ে গেছে, আমি ফুটিয়ে একদিকে ঝারিয়ে নামিয়ে রেখেছি। এখানে চিকেনগুলো ফ্রাই করে রেখে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখানে আমি গোটা জিরে, আদা কুচি ও রসুন কুচি ফোড়ঙে দিয়ে দিলাম। আর যে ভাতটি বললাম নি ঝারিয়ে রেখে দিয়েছি, ভাতটি ম্যাক্সিমাম 60% মতো যেন হয়ে যায়। তারপর এটির মধ্যে আমি কুচি করা রাখা গাজর দিলাম এবং পেঁয়াজ কুচি দিলাম। এখানে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন বিনস, ক্যাপসিকাম, কিন্তু আমি আর কিছু দেব না। আর এখানে দিয়ে দিলাম একটু লাল মির্চ। তারপরে আমি এখানে কিছুই স্পাইস ব্যবহার করব না, জাস্ট দিয়ে দিলাম বেশি করে ব্ল্যাক পেপার। এইটা অবশ্যই দিতে হবে। আর এখানে আমি 2 রকমের সস ব্যবহার করেছি, চিলি সস আর টমেটো কেচাপ। এখানে যদি আপনাদের কাছে সয়া সস থাকে তাহলে দিতে পারেন। আর দিয়ে দেব এখানে 2টো ডিম। সমস্ত ভেজিটেবলের সাথে ডিমগুলো আমি খুব সুন্দর করে ফ্রাই করব, একদম মিডিয়াম ফ্লেমে, যাতে ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন ভেজিটেবলের সাথে ডিমটি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে তেলও ছেড়ে দিয়েছে। আর মাশাআল্লাহ এত সুন্দর একটি ফ্লেভার এসেছে যে কি বলবো আপনাদের। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এখানে আমার বাড়িতে তৈরি করা একটু মশলা ছিল, গরম মশলা, সেটি দিয়ে দিলাম। দিয়ে চিকেনটি দিয়ে তার উপরে ফ্রাইড রাইসের জন্য যে রাইসটি করে রেখেছিলাম সেটি দিয়ে ম্যাক্সিমাম মিডিয়াম ফ্লেমে আমি ভাত, চিকেন আর ভেজিটেবল খুব ভালো করে কড়াইয়ে নাড়তে চাড়তে থাকবো। আর উপরে গার্নিশের জন্য আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, আমার কুইক রেসিপি চিকেন ফ্রায়েড রাইস একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়ে গেল। দেখুন একটা ভাতও কিন্তু জড়ায়নি, কতটা খিলা রেডি হয়েছে। এইভাবে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন চিকেন ফ্রাই।